গুড মর্নিং এভরিওয়ান, আমি মিনময়ী। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। কিছুদিন হলো আমি তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। আর অসুস্থ থাকা সত্ত্বেও ঘরের কাজের সাথে সাথে আমাকে দুটো বাচ্চা সামলাতে হয়েছে। হ্যাঁ, একটা আমার আর একটা শাশুড়ি মায়ের। যাই হোক, মেন পয়েন্টে আসা যাক। আজ আমি আলোচনা করব গীতার 4th অধ্যায় জ্ঞানযোগ নিয়ে। তোমরা নিশ্চয়ই কোনো না কোনো সময় এই শ্লোকটি শুনেছ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, অর্থাৎ বাড়াবাড়ি হয়, তখনই প্রভু অবতীর্ণ হয় সাধুদের অর্থাৎ সৎ ব্যক্তিদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের অর্থাৎ দুষ্টদের বিনাশ করার জন্য ও ধর্ম পুনঃস্থাপনের জন্য তিনি যুগে যুগে ফিরে আসেন। প্রভু, তুমি তোমার ভয়ঙ্কর রূপে আবার ফিরে এসো এবং ধ্বংস করে দাও সেই অশুভ শক্তিগুলোকে। সেই অশুভ শক্তির কারণে আমার মা বোনেরা এবং দুর্বল সভ্য নম্র মানুষেরা আজকে সুরক্ষিত নেই। আশা করি তোমরা জানো আমি কোন অশুভ শক্তির কথা বলতে চেয়েছি। কিছুদিন আগে নিশ্চয়ই সবাই শুনেছ ডাক্তার বোনটার সাথে কি ঘটলো। আমি বোনটার উদাহরণ দিলাম তার কারণ এই ঘটনাটা কিছুদিন আগেই ঘটেছে। আমাদের খুব ভালো একটা নিয়ম আছে, সেটা হলো খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যাওয়া। আর সেই কারণেই রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনা বললাম। এই রকম হাজারো মা বোন, সদ্যজাত শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা কেউই এই অশুভ শক্তি তথা রাক্ষসদের হাত থেকে ছাড় পায় না। তাই প্রভু, এখন তোমার কথা রাখার সময় হয়ে এসেছে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আজ এই পর্যন্ত, আবার ফিরবো নতুন এক অধ্যায় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায় নিয়ে।